বর্তমান এখন যে বাংলাদেশের চলমান অবস্থা, একদিকে আগামীতে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন, এরপরে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে বিভিন্ন দলীয় সংগঠনগুলি কাদা ছোড়াছুড়ি করছে, মারামারি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, একে অপরে ভয় করছে। এই যে একটা পরিস্থিতি, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আসলেই বাংলাদেশের জনগণের আসলেই ভাগ্যটাই জানি কেমন। এত বছর স্বাধীনতা হয়ে গেছে, এখনো তারা বলতে পারতেছে না যে আমরা স্বাধীন। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অংশে সাইকেলের চেনের মতো পেঁচাইয়া গেছে। আজকে যারা রাষ্ট্রযন্ত্রের প্রজাতন্ত্রের স্টাফ, তারা নিজের মালিক বানায় বসে রয়েছে, তারও কারণ আছে। যারা সৎ অফিসার আছেন, দক্ষ আছেন, তারা পদোন্নতি পাচ্ছেন না, তারা ভালো পোস্টিং পাচ্ছেন না, কিন্তু তাদের চাইতে অদক্ষ লোকগুলিকে পোস্টিং দেওয়া হচ্ছে, পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন পোস্টিং পাইতে অনেক টাকা লাগতেছে, অনেক আগ থেকে এটা শুনতেছি, আগের সরকারও শুনছি, এই সরকারও শুনছি। আমার নির্বাচনী এলাকা ভোলাতিন, ওই এলাকার একজন জেলা প্রশাসক আজাদ জান সাহেব, ভদ্রলোক মানুষ, ওখান থেকে ওনাকে বদলি করা হয়েছে গাজীপুর, পেয়ারুল দিলাম আমরা। কিন্তু রাত্রে আসতে আসতে সকাল হইতে হইতে রাত্রে আবার তাকে গাজীপুর থেকে ক্যান্সেল করে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এমন একটা অবস্থা, সৎ লোক যদি তার সততার পুরস্কার না পায়, তাহলে তো সে শত হওয়ার আগ্রহ হারায় বলবে। বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ, পূর্ণতার ঘাটতি আছে। বর্তমান উপদেষ্টা পরিষদ ব্যর্থ। মাননীয় ইনুস ভাই অনেক বিজ্ঞ লোক, কিন্তু শুধু অভিজ্ঞতার অভাবে এই সামান্যতম বিষয়ে। এখন একজন ডাক্তারকে যদি আপনি বলেন যে আমাকে একটা বাথরুমের প্ল্যান দাও, সে অনেক জ্ঞানী, সে দিতে পারবে না। আর একজন ইঞ্জিনিয়ারকে যদি বলেন আমার জ্বর হয়েছে, আমাকে ওষুধ দাও, সেও দিতে পারবে না। আসলে ইনুস ভাই কয়েকটা বাংলাদেশের সমান, কিন্তু জনবান্ধব প্রশাসন নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন, জনবান্ধব নির্বাচন কমিশন করতে ব্যর্থ হয়েছেন। প্রশাসনে যারা সৎ লোক, তাদেরকে পদোন্নতি দিতে, সততার পুরস্কার দিতে ব্যর্থ হয়েছেন, এবং দক্ষ মেধাবী লোকদেরকে গন্তব্যে বসাইতে ব্যর্থ হয়েছেন, এবং হা না ভোট দিয়েও একটা ব্যর্থতা প্রমাণ করছেন। 5 তারিখে তো 90% জনগণ আপনাকে হাই দিয়ে দিছে, এখন আর আপনার এখানে হানার কি আছে? যাই হোক, আমার চাইতে বাংলাদেশে অনেক জ্ঞানী আছেন, তারা বলবেন। এখন ইনুস ভাই শেষ, কারণ বাংলাদেশের মানুষ ইনুস ভাইয়ের প্রতি একটা আশা করছিল যে না, এবার মনে হয় একটা পরিবর্তন হবে। কিন্তু সেই জিনিসটাকে ফিরিয়ে দিতে ইনুস ভাই অন্তত তফসিলটা পিছিয়ে সকল প্রার্থীর সমান সুযোগ সুবিধা করে, জনগণকে প্রার্থী চিনার জন্য সময় বাড়াইয়া দিয়ে, এবং আপনার জনগণ যাতে না বলে নির্বাচন সিজার হয়েছে, বা এখন যেভাবে নির্বাচন হইতেছে এটা নর্মাল সিজার বলে প্রতিষ্ঠিত। শেখ হাসিনার সময় বলা গেছে যে বুধবারে ভোট হবে, সোমবারে জানা যাইতো যে কে হয়েছে। আর এখন অনেক আগের থেকেই নাকি সরকার গঠন করতেছে, তাহলে এখন কোন আমল? রাষ্ট্রযন্ত্র যাতে সাইকেলের চেনের মতো পেঁচায় আনা যায়, সেই বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের ঘাটতি মেকআপ করে তারপরে নির্বাচন পরিচালনা করে, এবং ইউনূস ভাই একটি জাতীয় সরকার গঠন করা এখন জরুরি হয়ে গেছে। আপনি বলছেন নির্বাচনের সময় বাড়ায় দিয়ে প্রার্থীদের মার্কা চেনানোর জন্য জনগণ বুঝুক না, এত অসম্ভব, পসিবল বাংলাদেশে তো পসিবল। ইউনূস ভাই একে এই চেয়ারে বসে তো সম্ভব না। তাহলে আপনি এখন কি মত দিচ্ছেন এই বিষয়ে? এই বিষয়ে নির্বাচনের তফসিল বিছাতে হবে,